ওয়েলকাম টু অহলদারা। আমরা এখন অহলদারাতেই আছি। এলাম সবে, ঢুকলাম অহলদারাতে। আমাদের পিছনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এটা হচ্ছে অহলদারার এবারের, আমরা যেহেতু নভেম্বর মাসে এসেছি, তো আমাদের মেইন আকর্ষণ যেটা দেখার জন্য আমাদের অহলদারা আসা। তো কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা পুরো একদম ক্লিয়ার। সকাল সকাল সন্তোককে বিদায় জানিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার দিনটি চলে এসেছিল। তো দেখো, সেদিন রওনা হয়ে গিয়ে আমরা তিস্তা নদীর পাড় ভাঙার যে দৃশ্যটা ছিল সেটা একটু ক্যামেরাবন্দি করেছিলাম। 2023 সালের যে ভয়াবহ বন্যা হয়েছিল, দেখো বাড়িগুলো ডুবে গেছিলো। তো রাস্তায় যেতে যেতে আমাদের একটা সব থেকে মোস্ট আকর্ষণীয় পার্ট আমাদের এবার ঘোরার, সেটা হচ্ছে যার জন্য আমরা এবার নভেম্বর মাসে নর্থ বেঙ্গল এসেছিলাম, সেটার প্রথম দর্শন পেলাম। তো সেটা কি ছিল? সেটা অবশ্যই ছিল কাঞ্চনজঙ্ঘা। আমরা প্রথম সেই দিন, দুদিন পরে বলতে পারো ঘুরতে যাওয়ার, আমরা কাঞ্চনজঙ্ঘার প্রথম দর্শন পেয়েছিলাম। এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আর এই টেম্পলটা তো যারা নর্থ বেঙ্গল ঘুরেছো তারা তো জানোই, এটা হচ্ছে হনুমান টেম্পল। যারা অলরেডি ঘুরে এসেছো তারা তো জানোই টেম্পলটার সৌন্দর্য, তাদের জন্য তার আলাদা করে কিছু বলার নেই, তারা একটু স্মৃতিচারণ করে নিতে পারো। আর যারা ঘোরোনি তাদেরকে বলবো, চলার পথে এই টেম্পলটা অবশ্যই তোমাদের সাইট সিনের মধ্যে রাখবে। এই টেম্পলটা তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম ভিডিওর মাধ্যমে। দেখো কত সুন্দর নিখুঁত কারুকার্য করা এই হনুমান টেম্পলটি। এই টেম্পলের আরেকটা বিশেষ আকর্ষণীয় পার্ট, যদি আকাশ ক্লিয়ার থাকে তো এই টেম্পল থেকেই সবথেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে তোমরা। তো আমরাও সেই রকমই সবার প্রথম কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়ে তো একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো তারপর বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে ছোট্ট তিনটে মাথা উঁচু করে যে বাড়িটা, কটেজটা, সেটাই আমাদের এবারে পরবর্তী গন্তব্য। দেখো সানরাইজ ভিউ পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ, হোমস্টে, এখানে যেতে যেতে অনেকগুলো হোমস্টে পড়ে, তার মধ্যে একটা হোমস্টে সানরাইজ ভিউ পয়েন্ট, সেটা আমি তোমাদের ভিডিওয়ে দেখিয়ে দিলাম। আমরা অবশ্যই এই হোমস্টেটাতে থাকছি না, আমরা যে হোমস্টেটাতে থাকছি সেই হোমস্টেটা তো দেখাবোই, কিন্তু আকর্ষণীয় পার্ট এই হোমস্টের হলো মাথার উপরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা সব সময় উঁকি মারবে, আর তোমরা থাকবে পুরো চা বাগানের মধ্যে। আমরা এই জায়গাটায় 2022 সালে আমাদের মাদেরকে নিয়ে একবার ঘুরতে এসেছিলাম। এত ভালো লেগেছিল জায়গাটা যে আমরা পরে ঠিক করেছিলাম আমরা ঠিক এই জায়গায় এসে 2 দিন থেকে যাব। সেই কথা মতোই আমরা এই অহলদারা হোমস্টেটাতে চলে এসেছিলাম। দেখো আমাদের হোমস্টে এই সামনে যেটা দেখতে পাচ্ছ, এগিয়ে যাচ্ছি, সেই হোমস্টের দ্বিতীয় হোমস্টেটা। তো আমরা কথা মতো তো আমাদের শখ পূরণ করতে চলে এসেছিলাম, কিন্তু শখ পূরণ করতে গিয়ে এতটা নিরাশ হব সেটা ভাবিনি। আমরা এই হোমস্টেটা ছেড়ে একটা রাত থেকে, মানে 2 দিনের বুকিং ছিল, একটা রাত থেকে আমরা পরের দিন বেরিয়ে এসেছিলাম। কেন বেরিয়ে এসেছিলাম সেটা তো অবশ্যই বলবো। তার আগে দেখো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, এই ঘরগুলোর মধ্যেই আমরা সেদিনের রাতটা কাটিয়েছিলাম। ঘরগুলো তো অবশ্যই নো ডাউট খুব সুন্দর। এইটা ছিল আমাদের ঘর। তো এইরকমভাবেই এখানকার সৌন্দর্যটাকে উপভোগ করেছিলাম। এখানে একদিন থেকে যে সৌন্দর্যটুকু আমরা পেয়েছি বা যেটা নিয়ে গেছি, সেটা মানে না এলে তোমরা মিস করবে। এখানে তো তোমাদের আসতেই হবে, এখানে না এলে তোমরা অনেক কিছু মিস করে যাবে নর্থ বেঙ্গলে। আর আমরা সাধারণত এই হোমস্টেটাকে ছেড়েছিলাম এই কারণেই, সেটা হচ্ছে যে এখানে আগে যেরকম নির্জনতাটা পেয়েছিলাম, আমাদের নির্জনতার মধ্যে ঘুরতে খুব ভালো লাগে। যে জায়গাগুলোর হোমস্টেগুলোতে একটু কম ভিড় থাকবে, মেলার মতন, দীঘাপুরীর মতো, দার্জিলিংয়ের মতো ভিড় থাকবে না, একটু নিলিবিলি হবে, আমাদের সেই জায়গাগুলোতে থাকতে ভালো লাগে, আমরা পার্সোনালি প্রেফার করি। তো এখানে এসে আমরা সেই জিনিসটা সেবার পাইনি, যেটা 2022 সালে ঘুরে গিয়ে পেয়েছিলাম সেটা পাইনি। এই যে মোমোর দোকানটা দেখছো, এই সাদা ছাউনি দেয়া এই মোমোর দোকানটা থেকে কিন্তু মাস্ট হ্যাভ তোমরা মোমো ট্রাই করবে। তো পরবর্তী গল্পটা বলি। এই যে নতুন দুটো বাড়ি দেখছো, এই হোমস্টেগুলো তৈরি হওয়াতেই এখানে আস্তে আস্তে ক্যাওচের পরিমাণটা অনেক বেড়ে গেছে। ইউটিউবে অহলদারা ভীষণভাবে প্রমোট হয়েছে। তো এই জায়গাটায় এত ট্যুরিস্ট এসছে যে দীঘাপুরীর মতোই ভিড় হয়ে গেছে। আর এই ভিড়টা দেখেই আমরা সেদিন রাত্রেবেলায় ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে পরের দিন আমরা অন্য যে কোনো হোমস্টে চলে যাব, কিন্তু আমরা এখানে থাকবো না। শুধুমাত্র এখানে ভোরবেলা বা সকালে যে 360 ভিউ পয়েন্টটা আছে, এটা তো মারাত্মক সুন্দর। এটা দেখার জন্য তোমাদের অহলদারাতে তো আসতেই হবে, মাস্ট ভিজিটেড একটা প্লেস। অবশ্যই এসো আর দেখে যেও। আমরা তো অহলদারা 2 দিনের বুকিং নিয়ে শুধুমাত্র ভিড়ের কারণে একদিন থেকেই চলে এসেছি। তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের অবশ্যই এই জায়গাটা ভালো লাগলে 2 দিন কেন 3 দিন 4 দিনও থেকে আসতে পারো। তো কাঞ্চনজঙ্ঘা
কোনোদিনবার দেখা পাইনি। তো এমন একটা উইশ করেছিলাম যে যেখানেই যাই, যেখান থেকেই যাই যেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। তো আজকে সেই উইশটাই ফুলফিল। লাঞ্চ এসছি, তো সেখানে কাঞ্চনজঙ্ঘার সামনে বসেই আমরা লাঞ্চ করছি। লাঞ্চের মধ্যে কী আছে একটু দেখে নিই। এগ কারি, ডাল, ফুলকপির তরকারি, পাঁপড় আর ভাত। কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা পুরো একদম ক্লিয়ার, ঠিক আছে। অহলদারায় আসতে গেলে তোমরা সবার প্রথম এই ভিউটা তো পাবেই, আকর্ষণীয় ব্যাপার। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে অহলদারায় আসার অনেকেই জিজ্ঞেস করে যে এখন তো ইউটিউবে এত জায়গা দেখা গিয়েছে, তো অহলদারা কেন? ফার্স্ট অফ অল অহলদারাতে যেটা হয় কি, এখানে একটা 360 ভিউ দেখা যায় এবং সব থেকে বড় কথা কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। এর সাথে যেটা হয় কি, এই সাইডে পূর্ব দিক থেকে সানরাইজটা এত ক্লিয়ার দেখা যায়, যেটা সকালবেলায় আমরা তুলেছি। চেষ্টা করব কিছুটা দেখানোর, জানি না কতটা ধরতে পেরেছি ক্যামেরার মধ্যে। তো ওই সময়টা আর ওই দৃশ্যটা, যেভাবে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় আস্তে আস্তে সোনালি আলোটা লাগতে লাগতে ক্রমশ নিচে নামছে এবং একটা সময় পুরো আলোতে ভরে যাচ্ছে আকাশটা, ওই বিরল ঘটনা বা বিরল দৃশ্যগুলোর সাক্ষী হয়ে থাকাটা দরকার আছে লাইফে। আমরা একদম ভোর ভোর সূর্যি মামা ওঠার আগে উঠেই 360 ভিউ পয়েন্টে চলে গেছিলাম। এটা তো মিস করা যাবে না, কারণ 360 ভিউ পয়েন্টের অনেক গল্প ইউটিউবে দেখেছিলাম। এটা তো নিজের চোখে দেখতেই হবে, নিজের চোখে তো সাক্ষী রাখতেই হবে। তো সেই কথা মতোই আমরা ভোরবেলায় চলে গেছিলাম। আর আস্তে আস্তে আমরা যে মুগ্ধতাটা প্রকৃতির দেখেছিলাম, এই মুগ্ধতাটা মানে এই ট্যুরের বেস্ট, মানে কি বলবো, সানসেট সানরাইজ বলো যাই বলো, মানে সানসেট সানরাইজ তো শুধু নয়, এ যেন অপরূপ এক আলোর খেলা। মানে এই আলোর খেলাটা যেরকম পাহাড়ের বাঁক থেকে তো তুমি দেখছোই, সেরকমভাবে এই আলোটা, সূর্যটা যখন আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছে, মানে সূর্যটা উঠছে, সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘায় পড়ছে, কাঞ্চনজঙ্ঘার পিকগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে চাদরের মতো, সূর্যটাও আস্তে আস্তে উপরে উঠছে। এটা ব্যাখ্যা করে বর্ণনা করা যায়। মানে আমরা একবার পূর্ব দিকে ক্যামেরা ঘোরাচ্ছি, একবার পশ্চিম দিকে ক্যামেরা ঘোরাচ্ছি, আমরা দৌড়ে দৌড়ে পূর্ব দিকে চলে যাচ্ছি, পশ্চিম দিকে তোমার কাঞ্চনজঙ্ঘা, মানে এত সুন্দর ভিউ। তখন মানে মুগ্ধ হয়ে গিয়ে দেখবো না ভিডিও করব, কিছুই বুঝতে পারছি না। এই জিনিসগুলো তো অসম্ভব সুন্দর একটা জিনিস, যেটাকে মানে কাঞ্চনজঙ্ঘা আমরা শুধু দেখেছি, কিন্তু সূর্যোদয়ের প্রথম আলোটা আস্তে আস্তে চাদরের মতন যখন কাঞ্চনজঙ্ঘাকে ভেদ করে পুরো সাদা হয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই দৃশ্যটা মানে সারা জীবন মনে থাকবে, আমাদের সারা জীবনই মনে থাকবে। আর এই সূর্যোদয়টাও দেখো পাহাড়ের খাঁজগুলোর মাঝখান থেকে, মানে যেন সিনারি একটা। তো এই জিনিসটা দেখার জন্য তোমাদের অহলদারাতে আসতে হবে। সেই দেখো কথা মতোই আস্তে আস্তে সূর্যের আলোটা, সূর্যটা যত উপরে উঠছে, কাঞ্চনজঙ্ঘার সাদা বরফ চেরা বুকটা নেমে আস্তে আস্তে সাদা পিকটা মাথা উঁচু করে উঠছে। আর মাঝে মাঝে যে মেঘের আনাগোনাগুলো হচ্ছে, সেইগুলোও যেন অপূর্ব সুন্দর। হঠাৎ করে দেখছি এক ঝাঁক মেঘ এসে পাহাড়ের কোনায় এসে জড়ো হয়ে গেল। মানে এগুলো যে কি দেখলাম, কি নিয়ে এলাম সাথে, কিছুক্ষণ তো আমরা মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম জায়গাটাতে সবাই, আমরা না, মানে ওখানে তো তখন বললামই যে দীঘা পুরীর মতোই ভিড় হয়ে গেছিলো এই দৃশ্যগুলো দেখার জন্য। একজন মানুষের এক এক রকম বক্তব্য, তো সেইটাই দেখতে দেখতে আমাদের দিনটা পার হয়েছিল। আর যে কথাটা বললাম মেঘগুলো, দেখো এই নিচে যে সাদা সাদা পেঁচা পেঁচা তুলোর মতো, এই মেঘগুলো পায়ের কাছে তখন চলে আসছিল। অহলদারার আর একটাও বৈশিষ্ট্য যে মেঘ তোমাকে মানে ভ্যালিটাতে চলে আসে, তো এই ভ্যালির মানে তুমি মেঘকে ছুঁতে পারবে এখানে গিয়ে। এইগুলো অসম্ভব সুন্দর ছিল সেই দিনটাকে, মানে নর্থ বেঙ্গলটাকে আমাদের স্পেশাল করে দিয়েছিল এই 360 ভিউ পয়েন্ট। এবার পুরো কাঞ্চনজঙ্ঘাটা সাদা হয়ে গেল, পুরো সূর্যটা উঠে গেল, কাঞ্চনজঙ্ঘা পুরো সাদা। তো এই ভিউটা তোমরা দেখতে পারবে, একদিকে সূর্য উঠছে, একদিকে সূর্যের আলোটা কাঞ্চনজঙ্ঘায় পড়ছে। তো আমরাও সেটাকে এনজয় করেছিলাম, তোমরাও একটু এনজয় করো। পরবর্তী যে দৃশ্যগুলো দেখেছিলাম সেগুলোও একটু অ্যাড করে দিলাম। ওই যে দূরে নদীটাকে দেখছো, কিছুটা দেখা যাচ্ছে, কিছুটা আবার পাহাড়ের মধ্যে হারিয়ে গেছে। আমরা ভূগোলে পড়েছিলাম না, আবদ্ধ শৈলশিলা, যেখানে নদীর কিছুটা অংশ দেখা যায়, কিছুটা অংশ পাহাড়ের বাঁকে হারিয়ে যায়। তো এটাই সেইটা। যেহেতু আমি একটা ভূগোলের স্টুডেন্ট, এই জিনিসগুলো কিছু কিছু চাক্ষুষ দেখতে পেলে তখন মনে পড়ে যায় যে না, এককালে আমি ভূগোল নিয়েও প্রচুর চর্চা করেছিলাম। যাই হোক, একটু ইয়ার্কি মারলাম। তো পরবর্তী দিন, মানে পরবর্তী টাইমে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছিলো। আর তার সাথে যেটা অনেকে বলেন যে এর সাথে এখানে
থাকার জায়গা কি আছে, থাকার জায়গা এখানে প্রচুর আছে। একটা টাইম ছিল যখন এখানে হোমস্টের সংখ্যা কিছুটা কম ছিল, কিন্তু এখন বেশ কিছু হোমস্টে অলরেডি এখানে তৈরি হয়ে গিয়েছে এবং সেখানে ট্যুরিস্টদের আনাগোনাও রয়েছে। বুকিংয়ের ক্ষেত্রে আগের মতো অতটাও যে কমিউনিকেশনের গ্যাপটা আগে ছিল কিছুটা, সেটা অনেকটা কমে গিয়েছে। সেগুলোর ডিটেল আমরা ভিডিওতে দিয়েই দেবো, আপনারা দেখে নেবেন। আর হলদারাতে বারবার আসুন, বারবার যদি না পারেন তো অন্তত একবার আসুন, একবারও যদি না পারেন অন্তত আসার ইচ্ছা তৈরি করুন, যাতে অ্যাটলিস্ট এই জায়গাগুলোকে নিয়ে না দেখে থাকার যে আফসোসটা সেটা যেন আর না। দুদিনের বুকিং থাকা সত্ত্বেও আমরা একদিন থেকে লাটপাঞ্চেটে নতুন একটা হোমস্টে নিয়েছিলাম, যেই হোমস্টেটা আমরা পুরোটাই পায়ে হেঁটে গিয়েছিলাম। তো সেই ভিডিওটাও আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করে দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই চ্যানেলটা ঘুরে এসো, আর যারা দেখেছো তারা আমাদের এই চ্যানেলটাকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো, লাইক কমেন্ট করলে খুব ভালো লাগবে। আমাদের পাশে থেকো। ধন্যবাদ ভিডিও